বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, অনাথ। হ্যাঁ, কেমো চলছে? কেমো কেমো হচ্ছে আপনার? হ্যাঁ, ওহো, ছেলে মেয়ে নেই আপনার? কেউ নেই। কেমো দিয়ে এখন ঠিক আছেন তো? একটু একটু কমছে। কমেছে? কি ক্যান্সার হয়েছে? কি কি কিসে হয়েছে? এই যে ও, নাই, এটা আমার ঘরে কিছু নেই, একদম কিছু নেই? কিছু নেই। ওই যে খাওয়া থাকে না, তখন ওই ঢেকি শাক, কচু শাক বিক্রি করতে যাই। ও কাকিমনি, কাকিমনি এই যে আসলাম। কেউ নেই ওনার, সেটাই ভগবান একজন না একজনকে দিয়ে পাঠায়। যাই হোক, আমি আসছি, আমি ওনাকে যতটুকু পারি চেষ্টা করব। এই যে হলুদ সাবান, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। সাবানটা দিয়ে গা ঘষবেন আপনি, হ্যাঁ? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব সময়। চাল আছে এটাতে, ঠিক আছে? আমার এইরকম সাহায্য করার লোক নাই আমার। কেউ দেয়নি এখন পর্যন্ত? কেউ দেয় না। এইরকম দিলে দেয়, আমার মনটা একটু খুব ভালো লাগলো। কাকিমনি কেমন আছো? ভালো নাই, ও, বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, অনাথ। হ্যাঁ, কেমো চলছে? কেমো কেমো হচ্ছে আপনার? হ্যাঁ, ওহো, ছেলে মেয়ে নেই আপনার? কেউ নেই, উম, অনাথ। একা একা কেমো না, অনাথ বলবেন না, আমি আসছি, আমি গার্জিয়ান নাই। ওখানে গার্জিয়ান ছাড়া কেমো দেয় না। দহায় অনুরোধ করিয়ে আমি কেমো দিই। ওহো, গার্জিয়ান ছাড়া কেমো। কতদিন হলো ক্যান্সার হয়েছে? এই যে এই দুর্গা পূজা আসলে 3 বছর। হুম, কোথায় যান কেমো কেমো দিতে? মেডিকেল। মেডিকেলেই দেওয়া হয়? হ্যাঁ, হ্যাঁ, ইস, কাগজপাতি অনেক আছে। ও না, তাও আপনি কেমো কেমো দিয়ে এখন ঠিক আছেন তো? একটু একটু কমছে। কমেছে? কি ক্যান্সার হয়েছে? কি কি কিসে হয়েছে? এই যে ও, নাই, এটা আমার গাড্ডা হয়ে গেছে। ওহো, ব্রেস্ট ক্যান্সার হয়েছে। হ্যাঁ, হুম, ছেলে মেয়ে তো নেই, কেউ নেই, স্বামীও নেই? মারা গেছে। কবে মারা গেছে? কয় 4 বছর এরকম। ক বছর হয়েছে? 4 বছরের মতন হবে না রে যতীন। 4 বছর? 4 বছর এরকম হবে। হ্যাঁ, ও, ঘরে কিছু নেই, একদম কিছু নেই? কিছু নেই। ওই যে খাওয়া থাকে না, তখন ওই ঢেকি শাক, কচু শাক বিক্রি করতে যাই। উফ, বিক্রি হয় না। তাই? কালকে হাটে গেছি কচু শাক নিয়ে, হুম, কচু শাক বিক্রি হয় না। ওই যে কচু শাক। তো আপনি খান কি? তো আমি একটু কিছু বাজার করে নিয়ে এসে দিই আপনাকে। আমি তো এরকম করে আমি তো অত কিছু দিতে পারবো না, আমার সাধ্য মতো আমি যতটুকু পারি, ঠিক আছে? নেবেন তো আপনি? দিলে তো খুব ভালো হয়, হ্যাঁ, খুব ভালো হয়। আমি যতটুকু পারি আপনাকে দিই কিছু, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। এরকম লোক পাই না তো, কেউ আমাকে সাহায্য করবে, কেউ আমাকে সাহায্য করে না। আবার চুরি গেল তো আমার বাড়িতে। কি হয়েছে? চুরি কে নিয়েছে? ওই যে এদিক দিয়ে যায় জানলা ভাঙ্গা, হ্যাঁ, সে চুরি করে নিয়ে গেছে এই ও, ছট পূজার আগে। ও, ওখানে সব কিছু কল টল। ও, ওনার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। ওনার কেউ নেই, একমাত্র উনি, তা উনি নিজে নিজেই সব সব কিছু করে। ওনার ক্যান্সার হয়েছে ক বছর হলো? 3 বছর। হ্যাঁ, 3 বছর হলো ক্যান্সার হয়েছে। ইস, কেউ নেই ওনাকে দেখার মতো, কেউ নেই। তো যাই হোক, আমি আসলাম, আমি যতটুকু পারি ওনাকে যতটুকু পারি চেষ্টা করব আমার সাধ্য মতো, ঠিক আছে? ঠিক আছে, আপনি থাকেন, আমি একটু কিছু বাজার করে নিয়ে আসি আপনার জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। কিছু চাল ডাল কিনে নিয়ে দিই, যতটুকু। তোমরাই আমার ভগবান। না না, আমি আসছি, আমি এখন থেকে আপনাকে যতটুকু পারি, আচ্ছা, আপনি যতদিন আসেন আমি আসবো, আচ্ছা। ঠিক আছে? আপনি খুশি তো? খুশি। হ্যাঁ, এরকম আমি পাই না তো। আমি তোমরাই আমার ভগবান। না 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 না, আমি আসবো আপনাকে। আমাকে এক দাদা বললো, এই দাদা, দাদা একটু সামনে আসো দাদা, আমার দাদা, এই দাদা আমাকে বললো এই বাড়িতে একটু চলো। তো আমি দাদাকে বললাম ঠিক আছে চলো। দাদা কিছু বলবে? কি বলবো, এদের কেউ নেই, একটু সাহায্য করলে ভালো হয়। না, আমি আমি আসছি, তুমি বলেছো, আমি তাতে অনেক ধন্যবাদ, ঠিক আছে দাদা? আমি যতটুকু পারি চেষ্টা করবো। সাহায্য করো, ভালো হয়। তুমি যে আমাকে একটা পথ দেখালে এটাই অনেক,
বুঝতে পেরেছো? থ্যাংক ইউ দাদা। না ওনার কেউ নেই তো। আমার উপকার করলে তো তোমার খুব ভালো হবে। না আমি যতটুকু পারি চেষ্টা করবো, যতটুকু আপনি যতদিন আসেন আমি আসবো আপনার বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ কবে কবে আসবা? আমি তো বাড়িতে থাকি না। না দেখুন আমার আমার হ্যাঁ সে বুঝতে পেরেছি, আমারও টাইম হয় না, তো আমি যখন হুট করে চলে আসতে পারি। ফোন নম্বর নাও। আমি হ্যাঁ ফোন নাম্বার নিব, ঠিক আছে? ফোন আছে আপনার? ফোন আছে, ফোন চালাতে পারি না। চাল ডাল কোথা থেকে দেয় না? কোনো জায়গায় থেকে পান না আপনি? না হ্যাঁ না, ইস, তা আপনার সংসারটা চলে কিভাবে আপনি? ওই তো যখন খাওয়ার থাকে না তখন ঢেঁকি শাক কচু শাক ওঠাইতে যাই, হ্যাঁ। তখন বিক্রি হয় না, ওইটুকে চলে খাই। ও আপনি ঢেঁকির শাক ওগুলোই বিক্রি করেন? হ্যাঁ, ওই সপ্তাহে একদিন যাই না, শরীর চলে না। ও ঠিক আছে থাকেন, আমি একটু আসি। হ্যাঁ ওই বিক্রি হয় না, কালকে বিক্রি করে কালকে গেছিলেন? 50 টাকা বিক্রি করছি। কোথায় গেছিলেন? এই যে ছাউডাঙ্গি সাউডঙ্গিতে? বিক্রি হয় না, কোনো জায়গায় যাই না, এই ছাউডাঙ্গি হাত যাই একটু, আর যাই না কোনো ও সাউডঙ্গি হাটেই বিক্রি করেন? ও বিক্রি করবো না, জায়গা পাওয়া যায় না, বসতে দেয় না। তাও বসতে দেয় না? ইস, দুটো শাক নিয়ে বসবেন তাও দেয় না? ইস, কালকে কে চালু হয়েছে, দোকান দিতে দেবে না। তাই? কি করবো? ওনার বাড়ি ঘরের অবস্থা পুরো খারাপ। যাই হোক মানে এখন ক্যান্সার ভুগছে, 3 বছর হলো। এখন ওনার কেউ নেই, একদম নিঃস্ব, নিঃস্ব বলতে নিঃস্ব, খুবই নিঃস্ব। তো যাই হোক আমি যতটুকু পারছি আমি আমার সামর্থ্য মতো আমি দেখি। ঠিক আছে, আমি এখানে দোকান কোথায় আছে? দোকান ছাউডাঙ্গিতে আছে। আমি দাদাকে নিয়ে আমি বাজার করে নিয়ে এসে আপনি এসো। হ্যাঁ ঠিক আছে, থাকে না? কাকিমনি, কাকিমনি এই যে আসলাম। বসো একটু, ওইখানে বসো একটু। হ্যাঁ জিনিসগুলো একটু একটু ওইখানে গিয়ে বসো। ওকে, ঘর ওটা তোমার ঘর? হ্যাঁ, ঘরে তো কিছুই নেই, একটু দেখানো যাবে? দেখো এহ, কি অবস্থা। যাই হোক এখানেই থাকেন আপনি? হ্যাঁ, ও ও গ্যাস আছে? উনি এখানে থাকে, ওনার এই জায়গায়। অনেক কষ্টে কাটছে, কেউ নেই ওনার, সেটাই ভগবান একজন না একজনকে দিয়ে পাঠায়। যাই হোক আমি আসছি, আমি ওনাকে যতটুকু পারি চেষ্টা করব, অবশ্যই আসবো এখন থেকে, ঠিক আছে? আসুন একটু বাইরে আসুন, এই যে আপনার জন্য কিছু বাজার নিয়ে এসেছি। এটাই আমার অনেক, আপনার সমস্যা আপনি আমাকে বলেছেন, এটাই আমার কাছে অনেক, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনাকে দেখাতে হবে, প্রুফ করাতে হবে না, ঠিক আছে? আচ্ছা আমি ওরকম ছেলে না, আমাকে প্রুফ করাতে হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা বসুন। এই যে এটার ভিতরে সব কিছু আছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা এই যে লবণ, সয়াবিন, ঠিক আছে? এই যে তেলের বোতল, এই যে ডাল, আচ্ছা এই যে হলুদ, সাবান, আচ্ছা ঠিক আছে? আচ্ছা সাবানটা দিয়ে গা ঘষবেন আপনি, হ্যাঁ? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব সময়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলে আপনি মনটা ভালো থাকবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর কোনো সময় একা মনে করবেন না, ঠিক আছে? তোমরা ইচ্ছা না, আমার একটু ভিতরটা একটু ভালো না গেল। আমি আসবো, আচ্ছা ঠিক আছে? আপনার যতটুকু পারি আমি চেষ্টা করবো এখন থেকে, ঠিক আছে? আচ্ছা এই যে এটা দিয়ে গেলাম, হ্যাঁ সরো মিনি, এইগুলো দিয়ে গেলাম, আপনি খান, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আমি আবার আসবো আপনার কাছে, ঠিক আছে? আমার ভগবান। এই যে ডিম, না না আমি ভগবান না, আমাকে উপর থেকে পাঠিয়েছে, আচ্ছা। ঠিক আছে? এই যে চাল আছে এটাতে, ঠিক আছে? আমার এইরকম সাহায্য করার লোক নাই, আমার কেউ দেয়নি এখন পর্যন্ত? কেউ দেয় না, এইরকম দিলে দেয়, আমার মনটা একটু খুব ভালো না গেল। হ্যাঁ এইটাই আমি বলছি, হ্যাঁ আমার ভগবান। না না আমি আসবো আপনার,
আপনি যে বললেন আমাকে, আমি তাতে অনেক খুশি। আমি আপনাকে যে বাজারটা দিলাম এটা আপনার কয়েকদিন যাবে, ঠিক আছে? আমি আবার আসবো আপনার কাছে। আর মেডিকেলে কি করে যান? গাড়িতে যাই, গাড়িতে যান? ও, সাইকেল চালাতে পারি, এত দূর যাওয়া যায় সাইকেলে পারি না। না সেটা তো ঠিক, মেডিকেল অনেক দূর এখান থেকে, আপনি যে যাবেন ওটাই তো মুশকিল। তো ঠিক আছে, আপনি এই জিনিসগুলো উঠাই নিন, একটু ওটার ভিতরে উঠাই নিন। আগে 30 টাকা ভাড়া নিছে গাড়ি ভাড়া, হ্যাঁ এখন ওখান থেকে কাট দিছে, হ্যাঁ। 20 টাকা কো ভাড়া নেয়। ও, আপনাকে কাট করে দিয়েছে? হ্যাঁ, ওখানে কি ফ্রিতে তো হচ্ছে মেডিকেলের চিকিৎসা? হ্যাঁ, ফ্রিতে হচ্ছে। আর কতগুলা লিখে দিচ্ছে, ডাক্তারের কাছে ঔষধ নিতে লাগে 1000-1200। ও ডাক্তার অন্য ইয়ের আর ঔষধও দেয় ওরাও দেয় অর্ধেক। মেডিকেল থেকে ফ্রি তো দেয় ওষুধ? না, ও দোকানে। যেগুলো যেগুলো মানে রেয়ার ওগুলো হ্যাঁ হ্যাঁ মানে কিনতে হয়? হ্যাঁ, ও, ওগুলা কিনতে লাগে আপনি 1000-1200। এটা উঠে নিন, ঠিক আছে? এরকম করে আসবেন, সাহায্য করবেন, তোমার ভালো হবে বাবা। আপনারা একটু আশীর্বাদ করবেন হ্যাঁ, যাতে তোমার ভালো হোক, মঙ্গল হোক, আরো ইনকামাই হোক, তোমার আরো 100 বছর বাইসে থাকো। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমি যাতে আরো লোককে আরো ভালো করে কিছু দিতে পারি, আর লোকের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমি। মঙ্গল হোক। ঠিক আছে, ওটাই। আপনি তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবার অন্য দিন আসবো। আমার ও ঠিক আছে, আমি আপনার ফোন নম্বর নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি তো ফোন চালাতে পারি না। ঠিক আছে, আপনার নাম্বারটা দিন আমাকে। আমার আশীর্বাদে তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, সাথে থাকো, ইনকামাই হোক, একেবারে খুব সুখে থাকো, ঠিক 100 বছর বাইসে থাকো। ঠিক আছে, আমি আসবো। এসে আপনি বললেন আমার কেউ নেই, কেউ নেই, সবাকে এই পৃথিবীতে আপনার কেউ নেই। কেউ নেই। ও মরে গেলে ঘরের মধ্যে খুশি থাকো। ইস, না আমি আসবো, আমি যতটুকু পারি আমি আপনাকে চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ফোন নম্বর নাও। হ্যাঁ, ফোন নাম্বারটা দিন আপনার। না, তো আমি বাইর করতে পারি না, উনি থাকে। বাইর করে। ও আপনার ফোন, ঠিক আছে। আমি আপনার ব্যালেন্স আছে? হ্যাঁ আছে। আমি তাহলে আমার ইয়েতে কল দিই। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? আমি তো আপনার নামটাই জানলাম না। যাই হোক, আমার নাম সুচিলা রায়। সুচিলা রায়। হ্যাঁ, ও, তো ঠিক আছে, আমি যতটুকু পারি এখন থেকে আসবো। তো আপনার ঘরের অবস্থা পুরো খারাপ, তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম। উনি এখানে থাকিস, কেউ নেই উনারে, বাড়িঘরের অবস্থা একদম খুবই খারাপ। যাই হোক, আপনি ভালো থাকবেন, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, এই ঘরটাও দিছে, সরকার থেকে দিছে। ও এটা সরকার থেকে দিয়েছে আপনাকে? আমার ওই যে জামাটা, ওইটা জামা দিয়েছি, নিয়ে ও, সিনার তলে 60,000 টাকা থুইছি, নিয়ে গেছে। 60,000 টাকা নিয়ে গেছে? ইস, সাইকেলটা ওই দিন হারাই গেছে আমার। ও ও, একদিন হাতে ওইদিকে শাক ওঠাইতে, তো আপনি ছিলেন না? না ওই সাইকেল নিয়ে ওইদিকে শাক উঠাইতে গেছি, হ্যাঁ, সাইকেল ওইদিকে হারাই গেছে। ও আর ওইদিকে সাইকেল খুঁজতে খুঁজতে বিকালে আসছি, চান করছি, ঠাকুরকে দিছি, তখন তালা খুলে দেখি বিছানা, কাপড় চোপড়, জানলা খোলা, ও, ভাঙ্গা। মোবাইলে দিছিল তো, টিভি তো দিছিল। ও আপনার এটা দিয়েছিল, খবরটা দিয়েছিল? ওহো, খুলে যাচ্ছিল, হুম, নখ ধরা পাইনি, কি করে ধরতে পারেননি? ইস, এইগুলা সব ছিঁড়ে ফিরে সব ফেলাই দিছে, সব উল্টায় উল্টায় নিয়ে গেছে। ও, ভালো কাপড় চোপড়গুলোও নিয়ে গেছে। আপনার অনেক টাকা ছিল, টাকাগুলো যে নিচে ওটাই তো সবচেয়ে বড় ই করেছে। হ্যাঁ, টাকাগুলো এখানে রাখছি, এখানে হুম, এইখানে রাখছি। ওহো, কে জানে আমার এইরকম করবে মানুষ। না সেটা তো কেউ জানে না ওটাই। সাইকেলটা ওই দিন হারাই গেছে। ওহো, ঠিক আছে, আমি ভালো থাকবেন, আচ্ছা, আসি আমি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আপনার ছেলে মনে করবেন আমাকে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর কিছু না, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। সরো, এই স্যার। আপনি থাকেন, ঠিক আছে? আচ্ছা। আসি আমি। হ্যাঁ, আচ্ছা, টাটা। টাটা।